আর এই যে আমার পাশে সেক্টর নাম্বার 23, এখান থেকে নৌকা বা বোট ভাড়া করে সবাই ত্রিবেণী সঙ্গমে যায়। ভাড়া কত নেয় সেটা জানবো আর তোমাদের সামনে শেয়ার করবো। একদম মাথার উপরে পড়ে যাচ্ছে, দেখো চলে গেল। সবাই যাচ্ছে স্নান করতে। আর তোমাদের আরও একটা গুরুত্বপূর্ণ সতর্ক করে দিই, এখানে যে লোকাল বাইকগুলো রয়েছে তারা কিন্তু 5 কিলোমিটার বা 10 কিলোমিটার রাস্তার কথা বলে, দেখো উত্তরপ্রদেশের যোগী সরকার পশ্চিমবাংলার মানুষের জন্য এখানে বোর্ডে বাংলায় লেখা আছে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজ 22শে ফেব্রুয়ারি শনিবার, আর এখন সকাল 8:30 বাজে। আর আমি রয়েছি এখন এরিয়াল ঘাটে, ত্রিবেণী সঙ্গমের একদম কাছাকাছি। এই হচ্ছে ত্রিবেণী সঙ্গম আমার পিছনে দেখতে পাচ্ছ। আর আমি তো এখন এরিয়াল ঘাটে রয়েছি। আর এই সাইডটায় কিন্তু সেক্টর 23 আর 24, মানে আমার পিছনে। তোমাদের সব ঘুরে দেখাবো এরিয়াল ঘাট, এবং মানে ওই পাশটা তোমাদের সব ঘুরে দেখাবো ঠাকুমার সাথে। দেখো চারিপাশের ভিউটা দেখে নাও একটু। মেলাটা কিন্তু সামনে অনেকটা ওদিকে রয়েছে। আর এইবার আমি তোমাদের নিয়ে যাব সেক্টর 23-এর দিকে। তোমাদের একটু নিচ থেকে একটু ঘাটের উপরের দৃশ্য দেখাচ্ছি। আর এখানে পুলিশ ব্যবস্থা বা প্রশাসন ব্যবস্থা খুব সুন্দর, মানে A to Z পরিপূর্ণ, কোনো ভয়ের কোনো কারণ নেই। তোমরা সবাই আসতে পারো। দেখো কত সুন্দর নজারা। দেখো সবাই স্নান করার জন্য ব্যস্ত ওদিকে। তোমাদের আরেকটা ইনফরমেশন দিই, এখানেও কিন্তু মহিলাদের স্নান করার পরে কাপড় বা ড্রেসিং করার জন্য মানে সুব্যবস্থা রয়েছে প্রত্যেক ঘাটে। আর ওই সামনে দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে ত্রিবেণী সঙ্গম। ওখানে তোমাদের সব ঘুরিয়ে দেখাবো ঠাকুমার সাথে। সেক্টর 23 থেকে রিজার্ভ করতে হয়। আমি এখন রয়েছি সেক্টর 24-এর সামনে, পিছনে সেক্টর 24। আর দেখো যত বেলা বাড়ছে লোক বাড়ছে তত। আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চন্দ্রদ্বার ঘাট। আর রাতে এখানে বা দিনের বেলা সবসময়ের জন্য এখানে ধর্মমূলক কথা আলোচনা হয়। সবাই স্নান হয়ে গেছে, সব ফেরত যাচ্ছে। আর আমি তোমাদের সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। দেখো কত দোকান দুই সাইড দিয়ে, রাস্তার দু সাইড দিয়ে কত দোকান। এটা হচ্ছে এরিয়াল ঘাট, সেক্টর নাম্বার 24। আমি এখন রয়েছি সেক্টর 23 নম্বরে। আর এই পিছনে হচ্ছে মানে এখান থেকে মানে নৌকা মানে করে ভাড়া করে ওই ত্রিবেণী সঙ্গমে যাওয়ার জন্য করা হয়, মানে যাওয়া হয়। আর তোমরা এখানে প্রচুর এরকম মোটরসাইকেল পাবে। মানে এরা কি করে, মানে 50 টাকা 100 টাকার বিনিময়ে তোমাদের দূরত্ব হিসেবে টাকা নেয়, আর সেখানে তোমাদের এরা ছেড়ে দেবে আর কি। তোমাদের আরও একটা গুরুত্বপূর্ণ সতর্ক করে দিই, এখানে যে লোকাল বাইকগুলো রয়েছে তারা কিন্তু 5 কিলোমিটার বা 10 কিলোমিটার রাস্তার কথা বলে 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার নিয়ে গিয়ে তোমাদের ছেড়ে দেবে। আর 500, 700, 1000 টাকা নিয়ে নেবে। সেখান থেকে একটু সাবধানে থাকবে। এই যে হেলিকপ্টার মতন উঠছে, এ কত ভাড়া নেয় সেটা শুনবো, সেখানে যাবো, তোমরা দেখতে থাকো। একদম মাথার উপরে পড়ে যাচ্ছে, দেখো চলে গেল। এই দেখো একটা আছে, এই দেখো উঠছে। এই দেখো এই একটা আসছে, ঠিক আছে। এখানে নামবে, ওখানে যাবো, যে তোমাদের দেখাবো। নেমে গেল। আর এই যে আমার পাশে সেক্টর নাম্বার 23, এখান থেকে নৌকা বা
বোট ভাড়া করে সবাই ত্রিবেণী সঙ্গমে যায়, ভাড়া কত নেয় সেটা জানবো আর তোমাদের সামনে শেয়ার করবো, দেখে থাকো। এখান থেকে বোট ভাড়া পাওয়া যায়, বোট নৌকা দেখে যাচ্ছি, তোমাদের সামনে শেয়ার করবো কত করে ভাড়া নেয় আর কি। প্রচুর লোক। আর তোমরা যারা এখানে ত্রিবেণী সঙ্গমে মানে এই নৌকা ভাড়া করতে বোটে যাবে ত্রিবেণী সঙ্গমে, তারা কিন্তু জুতো পরে আসবে না, এখানে জল পার করে ওই নৌকা যেতে হবে, খালি পায়ে যাবে, দেখে নাও। আর এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে যমুনা, এখান থেকে ঘুরে এই দিকটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। সবাই যাচ্ছে স্নান করতে, আর এক একজন ভাড়া 1500 করে, সবাই যাচ্ছে এক এক করে মানে ভালো, সব ত্রিবেণী সঙ্গমে যাবে আর কি। তো সব চলেছে ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে। তো নৌকোয় বা বোর্ডে মাথা পিছু ওরা নিচ্ছে 1500 থেকে 2000 টাকা, ত্রিবেণী সঙ্গমে নিয়ে গিয়ে স্নান করিয়ে নিয়ে এসে আবার এখানে ছেড়ে দেবে। ওটা চলে আসে, এই জন্য বলা হচ্ছে প্যারামোটর বলে। আর এর মানে প্রত্যেক একজনের ভাড়া হচ্ছে 3500। জিজ্ঞেস করে শুনলাম 3500 টাকা করে ভাড়া, একে বলে প্যারামোটর। একটা দুটো তিনটে আছে এখানে। প্যারামোটরের জন্য এখান থেকে টিকিট কাটতে হয়। আরেকটা উঠছে 3500 টাকার বিনিময়ে 5 মিনিটের জন্য আগে করতে পারবে। আর এই এরিয়াল ঘাটে তোমরা যদি কোনো বিপদে বা অসুবিধায় পড়ো, তার জন্য পুলিশ প্রশাসন তোমাদেরকে সবসময় সতর্ক রয়েছে। তাছাড়া হসপিটাল মানে স্বাস্থ্যসেবা সবসময় প্রস্তুত রয়েছে। যে স্নান রয়েছে সেই স্নান পর্যন্ত প্রত্যেক দিনের আপডেট আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর তোমরা আমার চ্যানেল যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আরএল ঘাটের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আরএল ঘাটের প্রত্যেকটি কোনায় কোনায় শৌচালয়ের সুব্যবস্থা করা হয়েছে, তাছাড়া পিছনে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, দেখতে পাচ্ছ মানে নলকূপের ব্যবস্থা করা হয়েছে। আর তোমাদের আরেকটা কথা বলি, এখানে কিন্তু মানে 5 টাকার মাল 10 টাকা, আর 20 টাকার জল 40 টাকা। তোমাদের আমি আরেকটা গুরুত্বপূর্ণ মানে ইনফরমেশান দিতে চাই, যারা আড়াইল ঘাট থেকে মানে গঙ্গার ওপার মানে হনুমান মন্দির যেখানে রয়েছে, যেটাকে সঙ্গম বলা হয়, তো তোমরা যদি ওপারে যেতে চাও তাহলে তোমরা যমুনা ব্রিজটা পার করলে অনেক ঘুরতে হবে তোমাদের, 5-7 কিলোমিটার। আর ওই আড়াইল যে ঘাট রয়েছে ওখান থেকে আরও পূব দিকে 500 মিটার গিয়ে ওখানে তোমাদের 3টি পিপাপল রয়েছে, তোমরা ওই ব্রিজ থেকে গেলে অনায়াসে পৌঁছাতে পারবে। দেখো উত্তরপ্রদেশের যোগী সরকার পশ্চিমবাংলার মানুষের জন্য এখানে বোর্ডে বাংলায় লেখা আছে আড়াইল ঘাট সঙ্গম। উত্তরপ্রদেশের সরকার যোগী আদিত্যনাথ আমাদের পশ্চিমবাংলার কথা ভেবে এই বাংলায় বোর্ডে লিখিয়েছে আর কি। আর একটা কথা বলে দিই, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের পাশে রয়েছে এরকম পার্কিং, মানে সমস্ত গাড়ি রাখার জন্য। আর সামনে রয়েছে হচ্ছে যমুনা নদী। আর ভিডিওটি এখানে শেষ করছি, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।